তানহা, তানহা, এক গ্লাস পানি দিও তো। কি ব্যাপার তানহা, তুমি আমার সাথে এই ধরনের আচরণ কেন করতেছো? শোনো, তোমার সাথে না আমি আর থাকতে পারতেছি না। তোমাকে না আমার আর সহ্য হইতেছে না। সারাদিন এভাবে বিছনায় পড়ে থাকো আর আমাকে দিয়ে গাধার খাটনি খাটাও। তাই বলে তো আর আমি আমার জীবনটা নষ্ট করতে পারি না। তুমি তোমার জীবনটা নষ্ট করে ফেলছো। তুমি কবে সুস্থ হবে কি হবে না তার কোনো ঠিক নেই। আর তোমার জন্য কেন আমি আমার জীবনটা নষ্ট করতে চাও? তাই আমি ভেবেছি তোমার সাথে আমি সংসার করব না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। তোমার সাথে আমি আর থাকতে পারবো না। তানহা, তুমি না আমাকে বলেছিলে সুখে দুঃখে আমরা সারা জীবন একসাথে থাকবো, তাহলে আজকে তুমি আমার এই দুর্দিনে আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তুমিও না পাগল। আগে কি বলেছি কি বলিনি সেগুলো নিয়ে এখনো পড়ে আছো, তাই না? আগে যা কিছু বলেছিলাম আবেগে বলেছিলাম, আর এখন যেই তোমার সাথে সংসার করতেছি অভাবে পড়ছি, এখন না বুঝতেছি কত বড় ভুল করছি। তোমার মতো একটা লোককে ভালোবেসে যার না জীবনে কোনো কিছু করার যোগ্যতা নেই, সারা জীবন এইভাবে পচে গলে মরবে। আমি তোমার পাশে থাকতে পারবো না। তানহা, তানহা, আমার এই দুর্দিনে আজকে তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারলে? তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তোমার জন্য আমি আমার বাবা মা সবকিছু ছেড়েছি। এখন দেখো ভাগ্যের কি পরিহাস, সেই তুমিও আজকে আমার পাশে নেই। আর কোন মুখে আমি এখন আমার মা বাবার কাছে যাব? কিভাবে তাদের দরজায় গিয়ে আমি দাঁড়াবো? বাজান, তোর এই অবস্থা কেন? কেমনে হইলো? মা, সবই আমার কপাল। তুমি উপর যে অবিচার করছি না, যে অন্যায় করছি না, তার ফলস্বরূপ আল্লাহ আমারে এই শাস্তিটা দিছে। মা, না রে বাজান, এমন করে কইতে নাই। আমি তো তোর মা, আমার উপর তুই কিসের জুলুম করছস, কিসের অবিচার করছস, এগুলা তুই কি কইতাছস? তোর এই অবস্থা কেমনে হইলো এটা ক, কেমনে হইলো? মা, আমি যখন অফিসে যাওয়ার জন্য বের হয়েছিলাম না, রোড অ্যাক্সিডেন্টে আমার পাটা নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলছে আমার এই পা আর ভালো হবে না, পাটা কাইটা ফেলতে হবে। বাজান, কি কইতাছস এগুলা? এই কথা কইতে নাই। কেডা তোরে কইছে তোর পা কাইটা ফেলাই তুইব? ওই ডাক্তার বুঝে নাই, ডাক্তার ভুলভাল কইছে। ওগুলা কিছুই করতে হইব না, আমি আছি না, আমি তোর পা ঠিক করে দিব। তোর পা দেখবি আগের মতো সুস্থ হয়ে যাইব। যাই হোক, তুই একা আইছস, বৌমা কই? বৌমা আহে নাই? মা, আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম না, ডাক্তার যখন কইলো আমার পা আর জীবনে ভালো হইব না, আমার পাটা কাইটা ফেলতে হইব, তখন তোমার বৌমা আমারে কি কয় জানো? যে আমার মতো একটা পঙ্গুর সাথে নাকি তার থাকা সম্ভব না, তার নাকি সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পইরা আছে। ও এইখানে কে পাপিয়া? ওরে ভালোবেলা এখান থেকে যাইতে কও, আমি ওর মুখ দেখতে চাই না। এটা কেমন কথা কইতেছে? পুরাটা আমার দেখতেছেন কি অবস্থায় আছে, অনেকদিন পরে বাড়িতে আইছে, এই সময় আপনি ওই কথা কইতাছেন? আপনি মানুষ না অন্য কিছু? হ হ, আমি মানুষ নামে পশু? ছেলে ছোট থেকে বড় করলাম, মানুষ করলাম, তার নিজের ইচ্ছায় বিয়ে করাইলাম। ছেলে যে ঢাকায় গেল, যে আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে, আমরা যে বাপ মা একজন আছি এ খবর নিচ্ছে, আমাদের কোনো খবর নাই। এখন কি দরকার? এখন দরকার নেই, ওরে চলে যেতে কও। দেখেন, এতটা পাশান হইেন না, ছেলেটার দিকে একটা বার তাকিয়ে দেখেন কি অবস্থা আমার পোলাটার রয়েছে। এই সময় এই কথা কইতাছেন? ওর বউ ওর সাইডে চলে গেছে, আমরাও যদি গেলে ওর দূর দূর করে বাড়ির থেকে তাড়াই দেই, ও কই যাব কর? ওর তো আর যাওয়ার কোনো জায়গা নাই। এতটা পাশে নয়েন না, আমার পোলার আর পাও দেন কি অবস্থা। ডাক্তার এটাও কইছে ওর পাও নাকি কোনোদিন ভালো হইব না, কাইটা ভালাই দইব। আমি আমার পোলাটারে ভালো দেখতে চাই, ওর পাওটা কেমনে ভালো করব
আপনি একটা বার যান না, এতটা পাশা নয়েন না, পায়ের দিকে তাকিয়ে দেখেন কি অবস্থা। যান না বুলার কাছে। বাবা, বাবা, আমি এতদিন যা করছি আমি আমি ভুল করছি বাবা। আমি তোমাকে কোনো খোঁজ খবর নেই, আমারে মাফ করে দাও বাবা। তোমাকে উপর আমি অন্যায় করছি, আল্লাহ আমার এটার দেহ কি শাস্তি দিছে বাবা, তুমি মাফ করে দাও আমারে। মা, তুমি অনেক কষ্ট দিছি আমি। বাবা, এগুলো কোনো শাস্তি না বাবা, তুই কোনো চিন্তা করিস নে। আমি তোরে বড় ডাক্তারের কাছে নিয়ে ভালো যাতে হয় সেই ব্যবস্থা করব, তুই কোনো চিন্তা করিস নে। ও বাবা, তুই যা। কোনো চিন্তা করিস না। বৌমা গেছে তাতে কি হয়েছে? আমি আছি, তোর বাপ আছে, তারপরে তোর কি আর চিন্তা? চল বাজান, ঘরে চল। যা।